সিলেটে ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। ইউরোপে পাঠানোর নামে বিভিন্ন দেশে আটকে রেখে নির্যাতন করে দেশে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। এছাড়া জনশক্তি রপ্তানির লাইসেন্স না থাকলেও অনেক ট্রাভেলস এজেন্সি রোমানিয়া, মাল্টা, ইতালি সহ বিভিন্ন দেশে লোক পাঠানোর বিজ্ঞাপন দিচ্ছে। এসব ট্রাভেলস এজেন্সির কয়েকটির বিরুদ্ধে অতীতেও মানব পাচারের অভিযোগ উঠেছিল। মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে গত 11 জানুয়ারি মঙ্গলবার রাতে সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাজার থেকে গ্রেফতার করে র্যাব। তাদের কাছ থেকে সিলেটের মানব পাচার চক্রের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন র্যাব কর্মকর্তারা। সূত্র জানায়, মানব পাচারকারী চক্রের সদস্যরা ইউরোপে পাঠানোর কথা বলে তরুণীদের আকৃষ্ট করে। এরপর তাদের সাথে চুক্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তারা আগেই হাতিয়ে নেয়। বাকি টাকা গন্তব্যে পৌঁছার পর দেওয়ার কথা থাকে। পরে ইউরোপ গমনোচ্ছুদের ভারত, নেপাল, মালদ্বীপ, দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে নিয়ে যায়। সেখানে নিয়ে মানব পাচারকারী অন্য চক্রের কাছে বিক্রি করে দেয়। এরপর শুরু হয় নির্যাতন করে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে দফায় দফায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি পাচারের শিকার সিলেটের এক যুবক কৌশলে ফিরে এসেছেন ভারত থেকে ফিরে এসে র্যাবের কাছে অভিযোগ করলে তদন্তে নামে র্যাব। এক পর্যায়ে মানব পাচারকারী ওই চক্রের সন্ধান পায় তারা। গত মঙ্গলবার রাতে ওই চক্রের 2 সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হল সিলেটের জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের মৃত আব্দুল আলিমের ছেলে শহীদুল ইসলাম শাহিন ও মোগলাবাজার থানার দক্ষিণ সুলতানপুর গ্রামের মোহাম্মদ মানিক মিয়ার ছেলে আশিকুর রহমান। ওই চক্রের আরও কয়েকজন সদস্য বর্তমানে পলাতক রয়েছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাব 9-এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। মেজর মাহফুজুর রহমান জানান, এটি একটি ভয়ঙ্কর চক্র। তারা নানা প্রলোভন দেখিয়ে ভারত ও নেপাল সহ বিভিন্ন দেশে যুবক যুবতী ও তরুণীদের পাঠিয়ে সেখানে থাকা চক্রের সদস্যদের হাতে জিম্মি করায়। পরে চাপ দিয়ে বন্দির পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। ভারতে এই চক্রের হাতে এমনভাবে বন্দী হওয়া এক যুবক সম্প্রতি কোনো মতে পালিয়ে এসে আমাদের শরণাপন্ন হন। তার অভিযোগের প্রেক্ষিতে মানব পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও তরুণদের প্রলুব্ধ করেছে মানব পাচারকারী চক্রের সদস্যরা। ইউরোপে সিলেটের প্রবাসীরা বেশি থাকায় পাচারকারী চক্রের মূল টার্গেট থাকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত সিলেটিরা। এরপর মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন দেশ ঘুরিয়ে তারা ইউরোপে পাঠানোর চেষ্টা করে। ফলে অনেক সময় ভূমধ্যসাগরে ট্রলার ডুবে মারা যান কেউ। এছাড়া বিভিন্ন দেশের সীমান্তে সে দেশের সীমান্তরক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতেও মারা যান অনেকে। সম্প্রতি এমনভাবে প্রাণ হারিয়েছেন বিয়ানীবাজারের এক তরুণ। দালালদের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশকালে সাগরে ডুবে পুলিশের গুলিতে ও অসুস্থ হয়ে গেল 2-3 বছরে সিলেটের অন্তত অর্ধশত যুবক প্রাণ হারিয়েছেন। কয়েকটি ঘটনায় থানায় মামলা দায়েরের পর কিছু দালাল আটক হলেও থেমে নেই মানব পাচারকারী চক্রের তৎপরতা।